কালো ছেলেদের কখনো রিলেশনে জড়াতে নেই। কালো ছেলেদের যদি কখনো কেউ ভালোবাসে, তাহলে সেটা আবেগে পড়ে, আর নয়তো ভুল করে। এই আবেগটা আবার সময়ের সাথে শেষ হয়ে যায়। বাস্তবতা যখন বিবেকের দুয়ারে কড়া নাড়ে, তখন সবাই বুঝতে পারে, ইস, কি ভুলটাই না করেছে কালো ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে। আমি তো স্মার্ট কাউকে পাওয়ার যোগ্যতা রাখি। এই ছেলের হাত ধরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সামনে দাঁড়াবো কি করে? সবার মধ্যে এই বিবেকের কড়া নাড়ে, অথচ কালো ছেলেরাও যে মানুষ, সে বিবেক কড়া নাড়ে না। আবেগ দেখা দিকে ভুল করে কালো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরে যখন বিচক্ষণ বিবেক জাগ্রত হয়, ঠিক তখনই পরিবারের দোহাই দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সবাই বলে, আমি সুন্দর রঙের পূজারি নই, আমি সুন্দর মনের পূজারি। আচ্ছা, কালো ছেলেদের মনও তো ভালো হয়, তাহলে তাদেরকে এটা ওটা অজুহাত দেখিয়ে কেন ছেড়ে চলে যায়? সত্যিকার অর্থে কালো ছেলে, সুন্দর মন, এসব কেবল সাহিত্য আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। বাস্তব জীবনে সবাই সুন্দর গায়ের রঙে কুৎসিত মনের কাউকে নিয়েও জীবন কাটাতে দ্বিধাবোধ করে না। ছেলে কালো মানে সে হাজার কেয়ারিং হলেও অযোগ্য। ছেলে কালো মানে সে পুরো পরিবার সামলে চলার মানসিকতা থাকলেও অযোগ্য। বিয়ের বাজারে সে সস্তা, কারণ সৃষ্টিকর্তা তার গায়ের রং কালো করে পৃথিবীতে পাঠিয়েছে। ছেলেটা কালো, আর এটা যেন তার মস্ত বড় অন্যায়। আর এই অন্যায়ের মাসুল তাকে জীবন নামক জেলখানায় তিলে তিলে দিতে হচ্ছে।